গতকাল সন্ধ্যায় চোপড়ায় মাঝিয়ালি অঞ্চলের কালীগঞ্জ গ্রাম সংলগ্ন এলাকায় আকাশের রহস্যময় উজ্জ্বল আলো দেখা যায়, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে দক্ষিণ দিক থেকে আসা উজ্জ্বল আলোটি কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এসে পড়ে। কিছুক্ষণ পরে উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি উজ্জ্বল আলো স্থানীয় বাসিন্দা গণেশ ওরাওয়ের বাড়ির ওপর এসে পড়ে। এরপরই গণেশ ওরাওয়ের বাড়িতে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সৌভাগ্যবশত ঘটনার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, তবে আগুনে গৃহকর্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে চোপড়া থানার কাঁচাকালী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে গ্রামবাসীদের মধ্যে যথেষ্টই কৌতূহল, কি কোথা থেকে আগুন লাগলো বা কি বিষয় তা এখনো অজানা। ঘর পুড়ে ছাই হয়ে গেছে, একবারে পুরা ঘর পুড়ে গেছে। এটা কিভাবে হলো? স্যার আমি কি আর কি বলবো, উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে আসলো একটা ধরলেন চক্র, মানে আলোর মতন আসলো, আসে চলে গেল। হ্যাঁ, উপর দিয়ে আসলো, আসে চলে গেল দক্ষিণ উত্তর দিকে। উত্তর দিয়ে যায় ওই আমাদের স্কুলের সামনে, মানে বন্ধ হয়ে গেল। এই আলোটা শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেল। আবার উত্তর দিক থেকে একটা আসলো, আসে এই ঘরের ভিতরেই মানে ওইটা জিনিসটা মানে পড়ে গেল আর কি। আমরা সবাই দক্ষিণ দিকে আঙনার দিকে ছিলাম, থাকার পরে তারপরে এদিকে জল নিতে আসলাম। তারপর দেখছি যে আগুন ধু 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 করে জ্বলছে ঘরে। হ্যাঁ, ঘরে ওই পৌনে 7টার দিকে। পৌনে 7টার দিকে আর কি, সন্ধ্যা। হ্যাঁ, যেটা পড়ছে আলো আসছে, আলোটা দেখছেন, আওয়াজ হয়েছে কি? হ্যাঁ, আওয়াজ হয়, ডিম করে একটা আওয়াজ হয়েছে আর কি। আওয়াজ হয়েছে আর কি। হ্যাঁ, আওয়াজ হয়েছে। তারপরে চিল্লি হাল্লা করলাম, তখন গ্রামের লোক আসলো, ওই সব বালতি মডেল দিয়ে সবগুলা এসে নিভাইলো আর কি আগুনগুলাকে। আপনার কি মনে হচ্ছে ওই যে আকাশে আলোর মতো যে আগুনের মতো দেখছিলেন, সেই সেই গোলা বা আগুনটা কি আলোটা সেখান থেকে কি আগুন লাগছে, কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে ওইভাবে, নাহলে আমি বুঝতেই পারছি না তো যে ওই জিনিসটাও হবে, ওইটাই আগুন ধরা দিয়েছে মনে হয়। নাহলে ঘরের ভিতরে আসে পড়লো কিরম করে। ওই যেটা দেখছেন, হ্যাঁ, যেটা দেখছি ওইটাই তো ঘুরে আসলে আমাদের এখানেই পড়লো আর এটা কি। কি আপনাদের শোয়ার ঘর ছিল? হ্যাঁ, শোয়ারও ঘর ছিল আর কি, আমরা বুড়াবুড়ি থাকতাম আর কি। রান্নাঘর ছিল আর আমরা এখানেই থাকতাম। আপনি দেখতে পাচ্ছিলেন ওই যে আগুনের গোলা বা যেটা দেখছিলেন আপনি? না, ওইটা গেল সেটা দেখলাম, আর এদিক থেকে আসলে ওইটা দেখলাম আর কি। ওই আলোটা দেখছেন? হ্যাঁ, আলোটা দেখছি আর কি। কত উপরে কমসে কম তারের ধরলেন এই ধরলেন 20 ধরলেন 20 ফুটের মতন। হ্যাঁ হ্যাঁ, উপর। হ্যাঁ, কাছে গেছে আর কি। একটা এই দক্ষিণ থেকে উত্তরে গেল, আর উত্তর থেকে দক্ষিণ দিকে আসলো। দেখতে কেমন ছিল? আগুনের মতো? হ্যাঁ, আগুনের মতন, পুরো আগুনের মতন। আচ্ছা, মানে উল্কা আর কি। হ্যাঁ, উল্কা আর কি। তারপরে আগুন হলো, তারপরে ওই একটা বাস ড্রিম করে আওয়াজ হইলো, আওয়াজ হয়ে বাস। মানে আগুনের গলার মতো? হ্যাঁ পুরা খুব স্পিডে গেছে, খুব জোরে হ্যাঁ, গেছে? ওই স্পিডে গেছে, একবারে ওই স্পিডে গেছে। এর আগে কোনোদিনও এরকম দেখছিলেন? না 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 না, আমাদের এইটা বয়সে আমি কোনোদিন এরকম দেখিনি, আর ঘটনাও শুনিনি আর কি। এটাই প্রথম? এটাই প্রথম দেখলাম আর কি। তো এখানে এই যে ঘরে আপনার পুড়ে ছাই হয়ে গেছে, কোনো ক্ষতি হয়েছে কি? মানে কেউ ছিল কি এখানে ঘরের ভিতরে না, ওই কেউ ছিল সময়? না, সে সময় ভাত রান্না করে সবাই আমরা ওই আঙনার দিকে চলে গেছিলাম। মানে সামনের সামনের দিকে উঠানে চলে, ছিলেন? হ্যাঁ ওইদিকে ছিলাম আর কি, আর আগুন তাপাচ্ছিলাম আর ও কি। আচ্ছা আচ্ছা, মানে ঘরে তা- ফাঁকা ছিল? হ্যাঁ, ঘরটা ফাঁকা ছিল। তারপরে এইসব কাঠগুলা তো বহুতটা ছিল, সব এই থালি বাসনগুলা বহুতটা ছিল আর কি। থালি বাসনগুলা, ডেকচি গিলা, কারহাই গিলা, ওইগুলো সব পুড়ে গেছে আর কি। হ্যাঁ, এই যে এত কাঠ দেখা যাচ্ছে, এগুলো কি লাকড়ি লাকড়ি ছিল নাকি? না না, লাকড়ি ছিল না, ওই যে ঘরের পিছন দিকে করেছিলাম তো, ওইটা সব ওই মানে শাটারিং শাটারিং এর জন্য রাখেছিলাম আর কি। ও আচ্ছা, শাটারিং এর কাঠ রাখছেন? হ্যাঁ, শাটারিং কাজে আর কি। রাতে কি ফায়ার ব্রিগেডে ফোন করেছিলেন আগুন না না নেভানোর না, জন্য? ওটা করিনি স্যার, ওটা আমরা বলতে পারবো না, ওটা করিনি, ওটা তো মানে গ্রামের লোকে নিভাইছে হ্যাঁ, আগুন? গ্রামের লোকে নিভাইছে আর কি। ওই সময় আপনার নামটা কি? আমার নাম গণেশ ওরাও। আর এই পাড়াটার নাম? কালীগঞ্জ। কালীগঞ্জ। হ্যাঁ, কালীগঞ্জ। তো এখন কি এটার ব্যাপারে সরকারের কাছে দাবি আছে যে আপনার ঘর পুড়ে গেছে এরকম যে হ্যাঁ, এখন লাইট জ্বলছে? দাবি তো আছে, এখন দেখি দাবি, এখন সরকার থেকে তার দাবি তো করতেই হবে। এখন মানে ধরলে আমার 5 লাখ টাকা আমার লোকসান হয়ে গেল। এখন সরকার এখন কি মদত করে, এইটাই আর কি। আচ্ছা, এটা আর কি হ্যাঁ, আবেদন জানাবেন? আবেদন জানাইতে হবে। এখন মালিক সরকার যদি না দেয় তা আমার কি এখনো বলবো? কি জানাইছেন কি, মানে বিডিও না অফিসে না বা না না, কোথাও? জানাইনি। এই যাওয়ার জন্য মানে প্রোগ্রাম, এখন যাবেন? হ্যাঁ, যাওয়ার জন্য পয়সা করেছিলাম, মেম্বার কাছে গিয়েছিলাম। মেম্বার বলছে কি যে আমি এত দূর তো আমার জানাশোনা নাই, তো দেখো এই সবগুলাকে, বড় বড় লোকগুলাকে দেখো, তাহলে মিডিয়া টিডিয়াকে ডাকো, ডাকে এখানে জিজ্ঞাসা করো। তারপরে গ্রামের লোকগুলা গিয়েছিল, যে আগুন টাগুন নিভাইছে, ওদের সঙ্গে যোগাযোগ করে দেখো কি আচ্ছা, বলছে আর কি সেটা।
তো বলে আসলাম, তো বলছে ঠিক আছে, বলে মিডিয়া বলে আসছে, ঠিক আছে ওদের সঙ্গে গল্প করা যাবে আর কি। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম গণেশ উরাও, গ্রাম নাম কালীগঞ্জ। কিভাবে আগুনটা লাগছে কি জানেন? আপনি তো স্থানীয় পাড়ার বাসিন্দা। মানুষ, কি বলবেন? আমরা দেখলাম, আমরাও মানে বাড়িতে ভাত রান্না টান্না করে মানে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় মোটামুটি 6:45 ওই আনুমানিক ওরকমই ছিল। তো আমরা দেখতেছি দক্ষিণ দিক দিয়ে একটা আগুনের গোলা খুব নিচ দিয়ে চলে গেছে উত্তরের দিকে। আচ্ছা, তারপরে উত্তর দিক থেকে একটা ওরকমই চলে আসছে ওই সময়ে ওই সেম টাইমে, মোটামুটি একটু আগে আগা পিছিয়ে, হালকা টাইম একটু আগা পিছিয়ে ছিল। তারপরে একটা দিড়িম করে আওয়াজ ছিল। পুরো আওয়াজ হয়েছে। হ্যাঁ, পুরো গ্রামটা তখন আচমকা হয়ে গেলো, কি হলো। তারপর কিছুক্ষণের মধ্যে এখানে চিল্লাতে শুরু করলো যে আগুন লেগেছে। আমরা বাইরে দেখে আসছি, এখানে পুরো দাওয়া করে আগুন জ্বলতেছে। তখন হঠাৎ চারিদিক থেকে লোকগুলো আসে, মানে আমরা গ্রামের লোকগুলো আসে, বালতি টালতি নিয়ে চেষ্টা করলাম আগুন নিভানোর জন্য। নিভাতে মোটামুটি আমাদের 2 থেকে 3 ঘন্টা লেগে গিয়েছে। মানে আপনারা গ্রামবাসীরাই নিভাইছেন? গ্রামবাসীরাই নিভাইছে। এই যে যার বাড়িতে আগুনটা লাগছে এনার নামটা কি? এনার নাম গণেশ উরাও। তারপরে আপনার জীবনে এরকম কোনোদিনও দেখছিলেন আকাশে এই যে আগুনের মতো যেটা বললেন, এর আগে কোনোদিন দেখছিলেন এই ধরনের? না, এরকম আমার লাইফে এখনো পর্যন্ত দেখা হয়নি, দেখিনি। এটা আগুনের গোলার মতো, গোলানের মতো, রকেটের মতো গেছে। রকেটের মতনই, যেমন উল্কাপাত উপর থেকে নিচ করে নামে, হ্যাঁ, এইভাবে এরকম সোজা চলে গেছে এদিকে। এটা সোজা গেছে। কোন দিক থেকে আসছিল? প্রথমে আসছে দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে, তারপর উত্তর দিক থেকে তারপরে আবার দক্ষিণ দিক থেকে আবার এইদিকে উত্তর দিক থেকে আবার দক্ষিণ দিক দিয়ে আসছে। আপনার নাম? আমার নাম সামুয়েল মার্ডি। কি নাম এই জায়গাটা কালীগঞ্জ। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।